একজন আমেরিকান আরেকজন রাশিয়ান, দুই ভিন্ন মহাদেশ, দুই বিপরীত শক্তির নেতা। দুই মেরুর নেতা হলেও ইউক্রেন ইস্যুতে যেন এক বিন্দুতে এসে মিলে গেলেন তারা। তাদের লক্ষ্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি। দুজনই চান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কিকে সরিয়ে দিতে। 2019 সালে কৌতুক অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট হন জেলনস্কি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে বলেন, ইউক্রেনে বর্তমানে কোনো নির্বাচন হচ্ছে না, এখানে চলছে সামরিক শাসন। আর জেলনস্কির জনপ্রিয়তা নেমে এসেছে মাত্র 4%। এর ঠিক 5 দিন পর 24 ফেব্রুয়ারি ট্রাম্পকে সমর্থন জানিয়ে একই সুরে কথা বলেন পুতিন। তিনি বলেন, জনপ্রিয়তা 4% হোক বা 50%, রাশিয়ার কাছে থাকা তথ্য বলছে জেলনস্কির প্রতিদ্বন্দ্বীর তুলনায় তার সমর্থন প্রায় অর্ধেক। পুতিন ইঙ্গিত করেছিলেন মূলত সাবেক সেনাপ্রধান ভ্যালেরি জালঝনিকে, এই সেই জেনারেল যাকে গত ফেব্রুয়ারিতে বরখাস্ত করেছিলেন জেলনস্কি নিজেই। কিন্তু বাস্তবতা ভিন্ন। ট্রাম্প পুতিন দুজনই জেলনস্কির জনপ্রিয়তা নিয়ে দিয়েছেন ভুল তথ্য। কিয়েভ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশিওলজির জরিপ বলছে জেলনস্কির জনপ্রিয়তা 2023 সালের ডিসেম্বরে ছিল 52%, আর ফেব্রুয়ারিতে তা বেড়ে দাঁড়ায় 57%। তবে সমালোচনাও আছে, 37% ইউক্রেনীয় তাকে বিশ্বাস করেন না। সমালোচকেরা বলছেন বাকস্বাধীনতা খর্ব, দুর্নীতি রোধে ব্যর্থতা আর রাজনৈতিক প্রতিপক্ষ জালুঝনিকে বরখাস্ত, সব মিলে বিতর্কে জর্জরিত এই নেতা। পুতিনের উল্লেখ করা সেই জালুঝনি বর্তমানে ইউক্রেনের রাষ্ট্রদূত হিসেবে যুক্তরাজ্যের দায়িত্ব পালন করছেন। স্বল্পভাষী দৃঢ়চিত্ত জালুঝনি এখন জনপ্রিয়তায় এগিয়ে। জরিপে দেখা গেছে 62% জনসমর্থন তার পক্ষে, কিন্তু নির্বাচনে অংশ নিতে রাজি নন তিনি। এদিকে লন্ডনের চাথাম হাউসে ট্রাম্পকে খোঁচা দিয়ে জালুঝনি বলেন, এখন নির্বাচন নয় বরং দেশের জন্য লড়াইয়ের সময়। তবে রাজনৈতিক চাতুর্যে তিনিও পিছিয়ে নন। সামাজিক মাধ্যমে নীরব উপস্থিতি, নির্বাচনের ব্যাপারে রহস্যময় মনোভাব, সব মিলিয়ে ভোটারদের মনে প্রতিনিয়ত জমছে কৌতূহল। তবে ট্রাম্প থেমে নেই। খবরে এসেছে তার সহযোগীরা ইউক্রেনের দুই সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে গোপনে যোগাযোগ করেছেন। তাদের মধ্যে একজন হলেন ইউলিয়া টিমোশেঙ্কো, যিনি তার চুলের হালো বিনুনির জন্য বিখ্যাত। বর্তমানে তার জনপ্রিয়তা মাত্র 10.6%। আরেকজন সাবেক প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো, তার জনপ্রিয়তা কিছুটা বেশি, 17%। তার সঙ্গেও নাকি ট্রাম্পপন্থীরা যোগাযোগ করেছেন, যদিও এখন পর্যন্ত তিনি নির্বাচনের বিষয়ে মুখ খোলেননি। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তবে প্রশ্ন হলো, ইউক্রেনে আদৌ নির্বাচন হবে তো? দেশটির সংবিধান অনুযায়ী যুদ্ধকালীন সময় নির্বাচন নিষিদ্ধ। এছাড়া সেনাবাহিনীর প্রায় 7 লাখ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে ভোট করানো প্রায় অসম্ভব। তার উপর রুশ বাহিনী প্রতিদিনই 1200 কিলোমিটার ফ্রন্ট লাইনে আগ্রাসন চালাচ্ছে। বিশ্লেষণধর্মী টেলিগ্রাম চ্যানেল খোরটিটসিয়ার তথ্য মতে মার্চে তারা মাত্র 133 বর্গ কিলোমিটার দখল করলেও যুদ্ধ এখনো থেমে নেই। ভোট কেন্দ্রগুলো, যেগুলো সাধারণত স্কুলে হয়, তার বেশিরভাগই এখন ধ্বংসস্তূপ। একদিকে যুদ্ধ, অন্যদিকে নির্বাচন না হওয়া নিয়ে আন্তর্জাতিক চাপে আছে কিয়েভ। বিশ্লেষকরা বলছেন জেলনস্কি চায় নিজে থেকে সরে না যেতে, পুতিন চায় একজন দুর্বল প্রতিপক্ষ থাকুক, আর ট্রাম্প চান নিজের সুবিধা অনুযায়ী ইউক্রেনের নেতৃত্ব বদলাতে। তাহলে প্রশ্ন হলো, কে দেবে ইউক্রেনকে ভবিষ্যতের নেতৃত্ব? জবাব সময়ই দেবে। তবে ইউক্রেনের রাজনীতিতে যে আগুন জ্বলছে তা নিছক যুদ্ধক্ষেত্রের গণ্ডি পেরিয়ে এখন পৌঁছে গেছে রাজনীতির অন্দরমহলে। কাজিয়া অহনা, নিউজ 24।